কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের ঘাম ঝরানো জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অনেক ঘাটতি ও ভুল ত্রুটির কথা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। নকআউট পর্বের এই কঠিন ম্যাচে কষ্টের জয়ের পর মিক্সড জোনে মেসি জানান, নামের বিচারে ছোট দল হলেও আফ্রিকান এই প্রতিপক্ষকে তারা কখনোই অবমূল্যায়ন করেননি, বরং কোয়ার্টার ফাইনালের আগে দলের পারফরম্যান্সে অনেক কিছু শুধরানোর জায়গা রয়েছে। মেসি বলেন, আমরা শুরু থেকে জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই দলটি এর আগে স্পেন বা উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছেও হারেনি। তিনি এরপর বলেন, প্রথম গোল করে আমরা সবচেয়ে কঠিন কাজটা করে ফেলেছিলাম। তখন মনে হয়েছিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবো এবং ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টোটা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ম্যাচে মাঝে মধ্যেই বল দখলের লড়াইয়ে হেরে যাচ্ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন দলের জন্য যা ছিল খুব বিরক্তিকর। মেসি এ প্রসঙ্গে বলেন, কিছু সময়ের জন্য আমরা বলের দখল হারিয়ে ফেলেছিলাম, রক্ষণভাগে একটু বেশি পিছিয়ে গিয়েছিলাম এবং যেভাবে প্রেস করার দরকার ছিল সেটা করতে পারিনি, আর সেই সুযোগটাই তারা কাজে লাগিয়ে সমতাসূচক গোল করে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বিস্ময়কর দলের নাম কেপ ভার্দে। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে 2-2 গোলে ড্র করে উরুগুয়ের সঙ্গে। তৃতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গেও গোলশূন্য ড্র করে। নকআউটে প্রথমবার জায়গা করে নেওয়া কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি যে হেসে খেলে জিততে পারবে না আর্জেন্টিনা, এটা যেন মেসিও জানতেন। তিনি বলেন, আমরা জানতাম এই ম্যাচটা সহজ হবে না। নকআউট পর্বে কোনো দলই আপনাকে সহজে কিছু উপহার দেয় না। অনেকেই হয়তো নাম দেখে কিছু দলকে ছোট করে দেখে, কিন্তু আমরা জানতাম প্রতিটি প্রতিপক্ষই কঠিন। এটাই এই বিশ্বকাপকে এত বিশেষ করে তুলেছে। এখানে সব দলই একে অপরের খুব কাছাকাছি, আর প্রতিটি ম্যাচই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগামী 7 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায় শেষ 16তে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন মেসিরা। আমরা সবসময়ই দলের জন্য সর্বোচ্চ পরিশ্রম করি, ভালো খেলি বা না খেলি সেটার কোনো পার্থক্য নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া এবং আজকের লড়াই থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়া। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।